হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো টেস্টি নবরত্নের রেসিপি। ইয়েস, বিভিন্ন ধরনের সবজিকে একসাথে কম্বাইন করে পনিরের সাথে এই পদটি রান্না করলে সবাই চেটেপুটে খাবে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে বিভিন্ন ধরনের সবজিগুলোকে নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি এখানে নিয়েছি আলু, গাজর, মূলো, পেঁপে, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো, বিনস ইত্যাদি, এবং সাথে 200 গ্রাম পনিরকেও সেমভাবে লম্বা করে কেটে নিতে হবে। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে একে একে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে একটু মিডিয়াম থেকে লো আছে হালকা লালভাবে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজবেন না, মোটামুটি সেদ্ধ হয়ে আসা অবধি এটাকে একটু ভেজে নিতে হবে। তো প্রথমে আমি এখানে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে আলাদা করে তুলে রেখে ওই তেলেই পেঁপে ভাজতে বসালাম। হালকা লাল হয়ে আসতে এগুলোকে উঠিয়ে সাইড করে রাখলাম এবং তার সাথে আলু ভাজা বসিয়ে দিলাম। কিন্তু আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু মাঝখানে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর আলুগুলো হালকা লাল হয়ে আসতে এগুলোকে আবার সাইড করে তুলে রেখে দিলাম। অ্যান্ড এইবারে গাজর ভাজতে বসালাম। গাজরও যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই এটাকেও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি গাজর ভাজা হয়ে এসেছে, তাই আমি এইটাকেও সাইড করে তুলে রাখবো। তারপর সেম প্রসেস ফলো করে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। মিষ্টি কুমড়ো একটু নরম সবজি, তাই এটাকে খুব ডেলিকেটলি আপনাদেরকে একটু ভাজতে হবে, কারণ এটা যদি আপনারা বেশি ভেজে ফেলেন তাহলে এটা গলে যাওয়ার চান্স থাকবে। মিষ্টি কুমড়োটা হালকা ভাজা হয়ে ওটাকে তুলে রাখার পর আমি এর মধ্যে বিনসগুলোকে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি বিনসগুলোকেও ঢাকা দিয়ে রাখবো, কারণ বিনসও সেদ্ধ হতে একটু সময় লাগে। অ্যান্ড যখন এটা ভাজা হয়ে আসবে আমরা দেখতে পাবেন এটা এরকম একটা টেক্সচার আসবে। তো এই মতো অবস্থায় আমরা এটাকে আবার সাইড করে তুলে রেখে দেবো। এরপর মূলো ভেজে নেব। এরকম সিঙ্ক্রোনাইজ অর্ডারেই ভাজতে হবে এর কোনো মানে নেই, আপনারা যে কোনোভাবেই এগুলোকে ভাজতে পারেন, কিন্তু খেয়াল করবেন যে বেগুন সব থেকে শেষে মানে ভেজে রাখবো আমরা। তো তার আগে আমি এখানে একটু ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিটাকেও যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি হালকা লাল করে ভেজে নিলাম। এটাকে তুলে রাখি। সব শেষে বেগুন ভেজে নিলাম। যখন বেগুনটা ভাজা হবে, বেগুন কিন্তু ভীষণই নরম, তাই এটাকে বেশি নাড়াচাড়া করব না, হালকা মতো ভেজে আসতে এটাকে সাইড করে রাখবো। এবার তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো একটু কড়া করে লাল করেই ভাজবেন। যতক্ষণ পনির ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা মশলা প্রিপেয়ার করব, যার জন্যে মশলার বাটিতে কাজু, চিনেবাদাম, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আদা, 2-4টে নারকেলের টুকরো, আর কিছুটা পোস্ত আর টমেটো দিয়ে একটু জল দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেবো। আপনারা চাইলে অবশ্যই মগজও দিতে পারেন। পেস্ট করার পর এটা একটু এরকম হবে দেখতে। এইবারে যে তেলে সবজিগুলোকে ভেজেছিলাম সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো এই 1/2 টেবিল চামচ মতো 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভালো মতো খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। অ্যান্ড তারপরে যে ভেজে রাখা সবজিগুলো তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম লোতে ভালো মতো সমস্ত সবজিটা মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো এবং কিছুটা পরিমাণ এটা সেদ্ধ হয়ে আসতে ঢাকা সরিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদ অ্যাড করে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। ততক্ষণ পাশের কড়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে এই পেস্টটা অ্যাড করে দেবো। দিয়ে ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নেবো, যাতে এতে কোনো কাঁচা গন্ধ না থাকে। 2 থেকে 3 মিনিট কষানোর পরে এর মধ্যে আমরা কাঁচা টমেটো অ্যাড করে দেব। দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে যতক্ষণ এটা কড়াই লাগা হয়ে আসছে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। এবং এই মতো অবস্থায় আমরা কিছুটা পরিমাণ এখানে চিনিও দিয়ে দেবো, কারণ এই সবজিটা স্পেশালি পোলাও কিংবা রুটি লুচির সাথে খেতে খুব ভালো লাগে। তাই এটা একটু মিষ্টি মিষ্টি হলে মুখে বেশ ভালো স্বাদ আসে, তাই চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। আর এটা যতক্ষণ কড়াই লাগা হয়ে আসবে, অর্থাৎ তেল ছাড়তে শুরু করবে, পাশে ফোড়ন দিয়ে রাখা পাশের কড়াই সবজিটা আমরা এর মধ্যে তখন অ্যাড করে দেবো, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবং এটা যখন আবারও কড়াই লাগা হয়ে আসবে, তখন আমরা যে ভেজে রাখা পনিরটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো মতো নেড়ে নিয়ে সব শেষে বেগুন ভাজাটা এর মধ্যে দেবো এবং কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আমরা ফুটতে দেবো। এই 1 থেকে 1.5 মিনিটের মতো একদম লো আছে।
তারপরে যখন এটা হয়ে আসবে একদম নামানোর আগে গ্যাস অফ করে ওপর দিয়ে আলাদা করে দারচিনি গুঁড়ো ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবেন, ভালো মতো সার্ভ করার আগে মিশিয়ে নেবেন এবং গরম গরম সার্ভ করবেন। এটা টিপিক্যাল নবরত্ন রেসিপি থেকে একটু আলাদা, কিন্তু আমি এটাকে রান্না করতে এই রেসিপি অনুযায়ী ফলো করে ভীষণ ভালোবাসি। আর এটা খেতেও খুব সুন্দর হয়, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। একটু এটা সময় সাপেক্ষ রান্না, কিন্তু এটার টেস্ট দুর্দান্ত হয়। তাই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।